আমাদের তরুণরা এখন অনেক অনেক বেশি আমাদের চেয়েও তারা যোগ্য হয়ে উঠছে। ক্রিটিক্যাল থিঙ্কিং, যে অ্যানালাইজ করার এবিলিটি, এটা কিন্তু এই বিতর্ক প্রতিযোগিতা বিতর্কের মাধ্যমে ডেভেলপ করে। 15 বছর পরে, 5 বছর পরে আমাদের কিন্তু পেছনে যাওয়ার আর সম্ভব না। বিতর্কের সুবিধাটা ওই জায়গায় যে আমরা সবকিছু সুন্দরভাবে কমিউনিকেট করতে পারি এবং অন্য পক্ষ ধৈর্যের সাথে সেগুলো শুনে আমি সবসময় খুব আশাবাদী মানুষ, বয়স আমার অনেক, কিন্তু আমি আশাবাদী মানুষ। আমি মনে করি যে এর পরে ভালো সময় আসবে, আরও ভালো সময় আসবে, এবং আমাদের এই ছেলেরা যারা আজকে এত চমৎকার অনুষ্ঠান করছে, এত চমৎকার চিন্তা করছে নিজেকে তৈরি করার জন্যে, সেখানে নিঃসন্দেহে আমার ভবিষ্যৎ অত্যন্ত ভালো। আমি ভবিষ্যৎকে ব্রাইট দেখি, আমি উজ্জ্বল দেখি। যারা এটা আয়োজন করেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাতে চাই যে তারা একটা অত্যন্ত সুন্দর ভালো একটা কাজ করছেন, যেটা হচ্ছে যে ঢাকাতে যে চিন্তাভাবনা, আমার ঠাকুর গায়ের নাড়গুলো কিন্তু সেই চিন্তাভাবনা না। এই যে দূরত্বটা, এই দূরত্বটাকে কিন্তু মেটাতে হবে। তা নাহলে আমরা যে একটা তৈরি করতে চাচ্ছি, একটা প্রজন্ম তৈরি করতে যাচ্ছি, একটা শক্তি তৈরি করতে চাচ্ছি, একটা আর্মি তৈরি করতে যাচ্ছি, যে আর্মি আমার বাংলাদেশকে বদলে দেবে, সেই জায়গাটা বোধহয় আমরা আসতে পারবো না। আমি অনুরোধ করব, আমি আয়োজকদেরকে, আমি অত্যন্ত গর্বিত বোধ করছি যে আমি তাদের সঙ্গে ছিলাম অনেক আগে, ঢাকা কলেজের ছাত্র ছিলাম অনেক আগে, সেই বাংলাদেশ সৃষ্টির আগে 1963-65 সালে আমি ছাত্র ছিলাম, আর শিক্ষক হয়েছিলাম 73-75 সালে, ওই সময়টাতে। তো আমার মনে হয় এই কাজটা তারা আরও ভালো করে করতে পারবে। আমি আবারও আন্তরিকভাবে তাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আজকে যারা এসছেন তাদের কথা শুনে আমার খুব ভালো লেগেছে। আমি আশা করব, বিশেষ করে যারা প্রফেশনালস আছেন এখানে, কয়েকজন অত্যন্ত উঁচু মানের প্রফেশনাল, তারা ছেলেদেরকে বলেছেন যে কি কি করা দরকার, কীভাবে আরও সামনের দিকে এগোনো যায়, এই বিষয়গুলোকে নিয়ে আমরা যদি সামনের দিকে যেতে পারি তাহলে নিশ্চয়ই আমরা করব জয়। এফেক্টিভলি কমিউনিকেট করা, এটাকে কিন্তু ছোট করে দেখা যাবে না, যদিও এটাকে সফট স্কিলস বলে, বাট আই থিঙ্ক দিস ইজ ওয়ান অফ দ্য হার্ডেস্ট স্কিলস ইম্যাজিনেবল দ্যাট এনিওয়ান ক্যান অ্যাকোয়ার। যে আমি স্পষ্টভাবে এফেক্টিভলি কমিউনিকেট করছি কিনা তার উপরে অনেক কিছু নির্ভর করবে, অনেক কিছু নির্ভর করবে। সেটা আপনি কর্মস্থানে বলেন, সেটা আপনি ব্যবসায়িক পরিবেশে বলেন, রাজনীতিতে তো অবভিয়াসলি, আর আমাদের লিগ্যাল প্রফেশন, আইন পেশায় তো দিস ইজ এভরিথিং। আমি কমিউনিকেট করতে পারি কিনা আমার ক্লায়েন্টের সাথে, কারণ তার উপরে নির্ভর করবে ক্লায়েন্ট আমার উপরে আস্থা রাখতে পারছে কিনা, এবং দ্বিতীয়ত জাজ সাহেবকে আমি কমিউনিকেট করে আমার এফেক্টিভলি আমার মামলাটা বোঝাতে পারছি কিনা, তারপরে হচ্ছে পারসুয়েট করতে পারছি কিনা। কারণ অনেক সময় দেখা যায়, কারণ যে বসছে বিচার কার্যক্রম ডেলিভার করার জন্য উনিও তো মানুষ, তো অনেক সময় দেখা যায় যে ওনার একটা প্রিকনসিভড নোশন থাকে আমার মামলার এগেনস্টে। সো তার মানে আমার তখন একটা আপহিল ব্যাটল, তখন আমার ওনাকে ওনার মাইন্ডটা চেঞ্জ করতে হবে। 1 মিনিটে একটা অনেক ইলাবোরেটেড বা একটা কমপ্লিকেটেড মামলা বোঝাতে হয়। সো তখন আপনার যদি এফেক্টিভ কমিউনিকেশন স্কিলস থাকে, তারপরে ক্লিয়ার করে স্পষ্টভাবে বলার এবিলিটি থাকে, এবং পয়েন্ট ভিত্তিক কথা বলার এবিলিটিটা ডেভেলপড হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার জন্য এটা অত কষ্টকর হবে না। এগুলো সবই কিন্তু আপনাকে ডিবেট দেবে। তাই আই বিলিভ আমার আগে আমার সহবক্তা একজন বলেছেন যে ডিবেট সিভিল ডিসকোর্সটাকে রেগুলার বেসিসে, মানে একটা কেন বছরে কয়েকটা অ্যাটলিস্ট করা উচিত এবং এটা প্রচলিত করা উচিত। 15 বছর পরে, 5 বছর পরে আমাদের কিন্তু পেছনে যাওয়ার আর সম্ভব না। আমরা খালি সামনেই আগাতে পারবো, এবার আমরা খালি সামনেই আগাচ্ছি। কিন্তু এবার আমরা যে সামনে আগাচ্ছি সেটা কিন্তু আজকে এই যে প্রোগ্রামটা, এটা একটা বড় একটা এক্সাম্পল যে আমরা সামনের দিকে আগাচ্ছি। কারণ আমরা মুক্ত পরিবেশে কথা বলতে পারছি, আমরা সিভিল ডিসকোর্সে আলাপ করতে পারছি, এবং আমরা একজন আরেকজনের মতের পার্থক্য কিন্তু সম্মান করছি। কাজে আজকে যে ইনিশিয়েটিভটা, এটা একটা ভালো এক্সাম্পল। আমি আশা করি তো বাংলাদেশ ডায়ালগ এই ধরনের ইনিশিয়েটিভ ভবিষ্যতে আরও নেবে। ইনশাল্লাহ আমরাও তাদের পাশে থাকব, এবং আমাদের যে এই যে সমাজে যে সিভিল ডিসকোর্স যে বিভিন্ন স্তরে হওয়া উচিত, সেটা কিন্তু এখন হচ্ছে।